পদ্মা সেতুর পর দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার ফরিদপুরের ভাঙা থেকে বরিশাল হয়ে পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটা পর্যন্ত 2 লাইনের সরু সড়ক যেন এক অভিশাপ। পরিসংখ্যান বলছে গত বছরেও ছোট বড় প্রায় অর্ধশত দুর্ঘটনা ঘটেছে। 40 জন নিহত ও আহত হয়েছে শতাধিক। নামে ঢাকা বরিশাল মহাসড়ক হলেও অবৈধ যানবাহনের কাছে অসহায় যেন বড় পরিবহনগুলো। ফুটপাত দখলে অবৈধ ব্যবসায়ী, তাই অনিরাপদ সড়ক যেন মৃত্যু ফাঁদ। ঢাকা এবং বিভিন্ন দেশে গাড়ি থেকে এখন এই রাস্তায় বরিশালে অন্তত 500 গাড়ি ঢোকে। পদ্মা সেতু হওয়ার পরে তাদের যে নির্বিঘ্নে যাতায়াত, দ্রুত গতিতে যে নির্বিঘ্নে যে যাতায়াতটা নিশ্চিত হবে। চলতি সপ্তাহে অন্তর্বর্তী সরকার একনেকের বৈঠকে ভাঙা বরিশাল পটুয়াখালী কুয়াকাটা মহাসড়ক 4 লেনের প্রকল্প পাশ করায় খুশি দক্ষিণাঞ্চলবাসী। 4 লেনের ব্যাপারে যেটা অন্তর্বর্তী সরকারের দিক থেকে ঘোষণা এসেছে, এটা যেন প্রতিশ্রুতির মাধ্যমেই শেষ হয়ে না হয়ে যায়, এটা যেন কাজটা যেন চলমান থাকে। আমরা এই 6 লেন চেয়েছি, যদিও সরকার 4 লেন করে অতি দ্রুত এই 25 সালের ভিতরেই আমরা কাজ শুরু দেখতে চাই। পর্যটন, শিল্পায়ন ও অর্থনীতির আমূল পরিবর্তনের কথা বলেন এই পুলিশ কর্তা। অসম্ভব সুন্দর জায়গা, এটা যত মানুষ যাবে, পর্যটক যাবে, এটা আরও সুন্দর হবে, অর্থনীতি সমৃদ্ধ হবে। তো অতি দ্রুত এটা কাজ শুরু হওয়ার দরকার এবং আমরা সড়ক নিরাপত্তার সাথে সাথে জননিরাপত্তা এবং পাশাপাশি পরিবহন সুন্দর হবে, তাতে অর্থনীতি ফ্লো বাড়বে। এই মহাসড়কটি 4 লেনে উন্নীত হলে রাজধানী ঢাকা থেকে সাগরকন্যা কুয়াকাটা যেতে যেমন বাঁচবে সময়, আধুনিক সড়কে কমে যাবে দুর্ঘটনা, আর দক্ষিণাঞ্চলে নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচন হবে। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।